আমাদের ইনকাম ট্যাক্সের স্যালারি সেশনে আমরা স্যালারির সমস্ত ফর্মুলাগুলো নিয়ে আলোচনা করছিলাম, অ্যালাউন্সগুলো নিয়ে আমরা এর আগে আলোচনা করেছি। আর আমাদের পারকুইজিটিসে আমরা যে সমস্ত আলোচনা করছি, আমাদের যে ইয়ারটা আমরা দাঁড়িয়ে আছি আজকে, যে সেই ইয়ারটা হচ্ছে অ্যাসেসমেন্ট ইয়ার 24-25। এই 24-25-এ আমাদের পারকুইজিটিসের যেটা 1 নম্বর আইটেম, সেটা হচ্ছে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন। আমাদের দেখবে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশনে আমরা ওল্ড রুল নিয়ে আলোচনা করেছিলাম প্রিভিয়াস অ্যাসেসমেন্ট ইয়ারে। সেখানে আমি আমার ফর্মুলায় যেখানে বলেছিলাম সেটা প্রিভিয়াস ইয়ারের, আমাদের প্রিভিয়াস ইয়ার মানে এই ইয়ারের আগের অ্যাসেসমেন্ট ইয়ারে। সেখানে ওল্ড রুলসে আমাদের যেটা ছিল, আমাদের নতুন রুলসে কিছু পরিবর্তন আনা হয়েছে। সেখানে পরিবর্তন যেটা করা হয়েছে সেটা একেবারে ইয়ারের স্টার্টিং থেকে না। আমাদের নির্মলা সীতারামন, যিনি অর্থমন্ত্রী, প্রেজেন্ট ফাইন্যান্স মিনিস্টার, উনি একটা নতুন এই রেন্ট ফ্রি অ্যাকোমোডেশনের নতুন রুলস এনেছেন, মানে রুলসে কিছু অ্যামেন্ড করেছেন। ওই অ্যামেন্ডটা কিন্তু কার্যকরী করেছেন উনি 1 সেপ্টেম্বর থেকে। এবং 1 সেপ্টেম্বর থেকে কার্যকরী করার ফলে হয়েছে কি, আমাদের 1 সেপ্টেম্বর থেকে 31 মার্চ পর্যন্ত এই যে পিরিয়ডটা, এই পিরিয়ডটা হচ্ছে 7 মাস। দেখো, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 7 মাস। এই 7 মাসের জন্য একটা অন্য রুলস। আর পিছন দিকে আমাদের এপ্রিল থেকে 31 আগস্ট পর্যন্ত এই যে 5 মাস, ফার্স্ট 5 মাসে আমাদের ওল্ড রুলস। তা আমরা ওল্ড রুলসে আমরা কি জানি বলো তো? ওল্ড রুলসে আমরা যেটা আলোচনা করেছিলাম, দেখো আমি রেন্ট ফ্রি অ্যাকোমোডেশনটা আবার আলোচনা করে দিচ্ছি, ডিসকাস করে দিচ্ছি। আমাদের রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন যখন করব, এটা হচ্ছে সেকশন 17(2)(1). 17(2)(1)-এ আমরা গভর্নমেন্ট এমপ্লয়ির ক্ষেত্রে সেখানে লাইসেন্স ফিস দেওয়া থাকে। যে অ্যাকোমোডেশনটা দেয় তার লাইসেন্স ফিস দেওয়া থাকে। সেই লাইসেন্স ফিসটা আমরা সরাসরি বসিয়ে দিই, তার সঙ্গে অ্যাড করি 10% কস্ট অফ ফার্নিচার বা হায়ার চার্জ অফ ফার্নিচার। আর সেটা যোগ করার পর আমাদের কিন্তু করতে হবে রেন্ট পেড বাই এমপ্লয়ি। এমপ্লয়ি যদি কিছু ভাড়া পেড করে সেটা লেস করে দেবো, লেস করে দিয়ে বাইরে পাঠাবো। এটা হচ্ছে গভর্নমেন্ট এমপ্লয়ি যাদের মানে হাউসটার লাইসেন্স ফিস দেওয়া আছে, তাদের ক্ষেত্রে এই রুলসটা হবে। এবার নন গভর্নমেন্ট এমপ্লয়ি, তাদের ক্ষেত্রে কি হবে? নন গভর্নমেন্ট এমপ্লয়ির ক্ষেত্রে সেখানে করা হয়েছে আপ টু 31 আগস্ট 2023। এইটায় আমাদের যদি এমপ্লয়ারের ওন হাউস তোমাকে অ্যাকোমোডেট, মানে ওন অ্যাকোমোডেশন যেটা আছে এমপ্লয়ারের এই অ্যাকোমোডেশন, সেইটা যদি তোমাকে প্রোভাইড করে, তাহলে সেখানে কি রুলস হবে? তাহলে এমপ্লয়ারের নিজের কোয়ার্টার তোমাকে প্রোভাইড করেছে, তাহলে কি হবে? সেটা রুলস একরকম হবে। আর এমপ্লয়ার যদি ভাড়া করে কোনো বাড়ি দেয়, সেটা রুলসটা একটু অন্যরকম। তাহলে এমপ্লয়ার তার নিজের কোয়ার্টার যদি তোমাকে দেয়, তাহলে কি হবে? 31 আগস্ট পর্যন্ত আমাদের যে পুরানো রুলস ছিল, পুরানো রুলসটাই করব। সেটা হচ্ছে 15%/10%/7.5% অফ স্যালারি। স্যালারি মিনস সমস্ত ট্যাক্সেবল অ্যালাউন্স, তাতে শুধু আরপিএফগুলো নেবে না। আরপিএফের ইন্টারেস্ট ওটা নেবে না, ওটা ছাড়া বাদবাকি সমস্ত ট্যাক্সেবল অ্যালাউন্সগুলো এখানে নেওয়া হবে। তার মধ্যে ডিএটা যদি পার্ট অফ বেনিফিট হয় তাহলে নেওয়া হবে, নাহলে নেওয়া হবে। ঠিক আছে, স্যালারির উপরটা বোঝা গেল। এইবার ওই স্যালারির আমরা 15% কখন করছি? ওই স্যালারির আমরা 15% করব যেই সিটিতে আমাদেরকে অ্যাকোমোডেশনটা প্রোভাইড করা হচ্ছে, সেই সিটির পপুলেশান যদি 25 লাখের উপরে হয় তাহলে 15%। আবার 25 লাখের নিচে কিন্তু 10 লাখের উপরে তাহলে 10%। আর 10 লাখের নিচে হলে 7.5%। তাহলে পপুলেশানটা একটা ফ্যাক্টর। ঠিক আছে, তাহলে পপুলেশানটা যদি 25 লাখের উপরে হয় তাহলে 15%, 25 লাখের নিচে কিন্তু 10 লাখের উপরে 10%, আর 10 লাখের নিচে হলে 7.5% অফ স্যালারি করে ভ্যালুটা করলাম। এই ভ্যালুটা করার পর এখানে অ্যাড করব 10% কস্ট অফ ফার্নিচার আর হায়ার চার্জ অফ ফার্নিচার, যা থাকবে সেটা অ্যাড করব। আর এমপ্লয়ি যদি কিছু ভাড়া পেড করে সেটা লেস করব, করে বাইরে পাঠাবো। এটা কিন্তু করলাম ফার্স্ট 5 মান্থসে। তাহলে নেক্সট 7 মান্থসে কী হবে? এবার নেক্সট 7 মান্থস মানে 1 সেপ্টেম্বর টু 31 মার্চ। তাহলে চলো সেটা ডিসকাস করি। দেখো, আমরা নেক্সট যেটা 7 মান্থস, সেই 7 মান্থস মিনস 1/9/2023 টু 31 মার্চ 2024 পর্যন্ত। এইখানে রেটটাকে অ্যামেন্ড করে করা হয়েছে। আমাদের হায়েস্ট রেটটা 10%, তারপরে 7.5%, তারপরে হচ্ছে 5% অফ স্যালারি। কিন্তু পপুলেশনটাকেও অ্যামেন্ড করা হয়েছে। পপুলেশনটা বলা হয়েছে যে শহরের লোকসংখ্যা 40 লাখের উপরে সেখানে হচ্ছে 10% হবে,
আর যে শহরের লোক সংখ্যা 40 লাখের নিচে কিন্তু 15 লাখের উপরে সেখানে হচ্ছে 7.5%, আর যেখানে 15 লাখের নিচে যে পপুলেশন সেটা হচ্ছে 5% অফ স্যালারি। ঠিক আছে, তাহলে এইটুকু অ্যামেন্ট। তাহলে এইটা হচ্ছে পার্সেন্টেজটা আমাদের, যেটা 15, 10, 7.5 ছিল সেটা হয়ে গেছে 10, 7.5, 5%। পপুলেশানটাও চেঞ্জ হয়েছে কি বলতো, পপুলেশানটা চেঞ্জ হয়েছে, এটা 40 লাখের উপরে, এটা 15 লাখের উপরে কিন্তু 40 লাখের নিচে, আর এটা হচ্ছে 15 লাখের নিচে। ঠিক আছে, তাহলে সেখানে আমরা ওইটুকু করব 7 মাসের জন্য। কিন্তু 7 মাস করতে গিয়ে, এখানে 7 মান্থস করতে গিয়ে আমরা নেক্সট 7 মান্থসের কিন্তু স্যালারি ক্যালকুলেশন করব। অনেক সময় দেখবে স্যালারিতে কি থাকে, ইনক্রিমেন্ট থাকে। ইনক্রিমেন্ট থাকলে আমাদের কিন্তু একই রেটে বেসিক স্যালারি হয় না, তো তাতে ডিএতেও এফেক্ট পড়ে দেখবে। তাহলে সেখানে কিন্তু ফার্স্ট 5 মান্থসের আলাদা করে স্যালারি বের করতে হবে, নেক্সট 7 মান্থসের আলাদা করে স্যালারি বের করতে হবে, করে তার এই পার্সেন্টেজগুলো কিন্তু করব। হ্যাঁ, আমরা কিন্তু টোটাল 12 মান্থসের টোটাল করে নিয়ে তাকে 5 মাস 7 মাসে কনভার্ট করব, হবে না যদি ইনক্রিমেন্ট থাকে। ইনক্রিমেন্ট না থাকলে কিন্তু হয়ে যাবে প্লেন অঙ্ক হলে, কিন্তু ইনক্রিমেন্ট থাকলে সেখানে হবে না। তাহলে এখানে ক্যালকুলেশন কিন্তু দুবার করতে হবে স্যালারির, একবার ফার্স্ট 5 মান্থসের জন্য স্যালারি কত, আর নেক্সট 7 মান্থসের জন্য কত, সেটা একটা কলম করে, ডবল কলম করে তোমরা স্যালারিটাকে বের করে নেবে। ঠিক আছে, ওয়ার্কিংয়ে করে নেবে এটা। এরপর আমরা এতে অ্যাড করব 10% কস্ট অফ ফার্নিচার, যেটা করি, করে যেটা ভ্যালু বেরোলো তার থেকে লেস রেন্ট পেড বাই এমপ্লয়ি বাদ দিয়ে বাইরে করব। তাহলে এইটা দুবার এলো, একটা ফার্স্ট 5 মান্থসের বেরিয়ে আছে, আর একটা ফার্স্ট 5 মান্থসের ধরো একটা সামথিং বেরিয়ে আছে, আর একটা নেক্সট 7 মান্থসের, তা দুটো করে হলো আমাদের রেন্ট ফি অ্যাকোমোডেশনের ভ্যালু। ঠিক আছে, নেক্সট। এরপর আমাদের যদি অ্যাকোমোডেশনটা কোনো রেন্টেড অ্যাকোমোডেশন দেয় কোম্পানির নিজের কোনো কোয়ার্টার নেই, কোম্পানি কি করেছে, সেও নিজে ভাড়া নিয়েছে বা লিজ নিয়েছে, কারো বিল্ডিং লিজ নিয়ে তোমাকে প্রোভাইড করেছে, তাহলে সেখানে কি হবে, সেখানে করি কি লিস্ট অফ টু। লিস্ট অফ টু কি করি আমরা, 15% অফ স্যালারি প্লাস 10% অফ স্যালারি। এখানে যেহেতু দুটো পার্ট আছে মানে ফার্স্ট 5 মান্থসের 15% অফ স্যালারি, নেক্সট 7 মান্থসের 10% অফ স্যালারি, ফার্স্ট 5 মান্থস নেক্সট 7 মান্থসের, এটা করে নিয়ে যে ভ্যালুটা হবে সেটা বসালাম। তা বা লিজ রেন্ট যেটা দিয়েছে কোম্পানি, বা হায়ার চার্জ অফ হাউস যেটা দিচ্ছে মান্থলি রেন্ট, সেটা বসাবো। বসিয়ে এর মধ্যে লিস্ট অফ টু করব। এই দুটোর মধ্যে যেটা ছোট হবে সেইটাকে বাইরে পাঠাবো। ঠিক আছে, তুমি বলবে স্যার এখানে তো 3টে স্ল্যাবে তো 3টে রেট ছিল, ফার্স্ট স্ল্যাবে 15%, তারপর 10%, তারপর 7.5%, এখানেও তো 3টে রেট ছিল, কিন্তু আমরা হায়েস্টটা নিলাম কেন? এখানে কিন্তু তোমার ওই 3টে অপশানের কোনো সুযোগ নেই, এখানে হচ্ছে যেটা হায়েস্ট রেট আছে সেটাই বসে যাবে। ঠিক আছে, তাহলে 15% অফ স্যালারি প্লাস এটা ফার্স্ট 5 মান্থস, আর নেক্সট 7 মান্থসে 10% অফ স্যালারি। দেখো ওটাই হায়েস্ট ছিল ওখানকার, সেই হায়েস্টটাই বসাতে হবে। আর তার সঙ্গে কম্পেয়ার করবো কার, ওই লিজ রেন্ট বা মান্থলি রেন্ট যেটা কোম্পানি পেড করেছে সেটা। এই দুটোর মধ্যে যেটা ছোট হবে সেটাকে বাইরে নিয়ে যাব। ঠিক আছে, ক্লিয়ার? তারপরে বাইরে নিয়ে যাওয়ার পর আমার যেটা এলো সেইটাতে আমরা যেরকম 10% কস্ট অফ ফার্নিচার বা হায়ার চার্জ অফ ফার্নিচার প্লাস করি, সেটা প্লাস করব। প্লাস করার পর আমরা রেন্ট পেড বাই এমপ্লয়ি যদি কোনো রেন্ট পেড করে সেটাকে লেস করব। লেস করে যেটা বেরোবে সেটাই হচ্ছে রেন্ট ফি অ্যাকোমোডেশনের ভ্যালু। এই যে প্রবলেমটা তোমাদের এই ইয়ারের জন্যই কিন্তু এই প্রবলেমটা আসবে। আগামী ইয়ারে আমরা নেক্সট ইয়ার যখন করব, যখন আমাদের অ্যাসেসমেন্ট ইয়ার হবে 25-26, তখন কিন্তু এই প্রবলেমটা আসবে না। তখন তো নিউ রুলস পুরোটাই হবে, পুরো নিউ রুলসে চলবে, তখন আর ওল্ড রুলসের কোনো পার্ট থাকবে না। তোমাদের এই প্রবলেমটা ক্রিয়েট হয়েছে, এই রুলসটাকে উনি অ্যাপ্লাই করেছেন একেবারে মিডিল অফ দ্য ইয়ার, মানে মিডিল অফ দ্য ইয়ার না, 5 মান্থস পরে অ্যাপ্লাই করে দিয়েছেন। উনি যদি আগামী ইয়ার থেকে এটা চালু করতেন তাহলে এই প্রবলেমটা কিন্তু হতো না। এই প্রবলেমটা হচ্ছে উনি 1 সেপ্টেম্বর থেকে নিউ রুলসে ফেলে দিয়েছেন, আর 1 সেপ্টেম্বরের আগে ওল্ড রুলসে রেখেছেন, যার ফলেই কিন্তু প্রবলেমটা হচ্ছে। নইলে কিন্তু তোমাদের প্রবলেমটা হতো না। যদি পুরো ইয়ারটা নিতেন তাহলে পুরো ইয়ারটা নিলে কিন্তু আমরা নিউ রুলসে ক্যালকুলেশন করতাম, বা যদি উনি বলতেন যে ওল্ড রুলসটা এখন চলুক, পরের অ্যাসেসমেন্ট ইয়ার থেকে আমাদের নিউ রুলসটা অ্যাপ্লাই হবে, তাহলে কিন্তু এই প্রবলেমটা হতো না। আগামী বছরের ছেলেদের কিন্তু কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, তোমাদের একটু প্রবলেম হবে, তবুও তেমন একটা জটিল কিছু না, একটু ক্যালকুলেশনটা দেখে নেবে। আর আমি পরের ক্লাসে আমি এর কিছু প্রবলেম সলিউশন করে দেখাবো এই নতুন রুলসে। ঠিক আছে, মানে ওল্ড রুলসে কিছুটা, নিউ রুলসে কিছুটা করে দেখাবো, তাহলে দেখালেই আশা করছি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আজকের মতো এটুকু।
পরের ক্লাসে দেখা হচ্ছে, টাটা।